আসসালামু আলাইকুম। ওসমান হাদিকে নিয়ে আমি আসলে আহ, অত বেশি কথা বলতে চাই না। আমার ভেতরে একটা ক্ষোভ, ঘৃণা, দুঃখ, আক্ষেপ যে বাংলাদেশের মানুষ ইমোশনাল হইলে পরে কি না হইতে পারে। ওসমান হাদি কিছু অশ্লীল বক্তৃতার জনক, অশ্লীল বক্তৃতা দিয়েছেন। জুলাইয়ে তার কোনো ভূমিকা ছিল না। জুলাইয়ের পরে আওয়ামী লীগকে খিস্তিখেউর করা, শেখ হাসিনাকে খিস্তিখেউর করা, মুক্তিযুদ্ধকে হেয় করা, বলা যে মুক্তিযুদ্ধ হয়ে 24 হয়েছিলই 71কে দাবায় দেওয়ার জন্যে। মানে তার এই বক্তব্য তো ভাইরাল বক্তব্য। তো সেই ওসমান হাদি মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়েছে। আমরা তার মৃত্যুর সময়, তার আহত হওয়ার সময়টা, গুলিবিদ্ধ হওয়ার সময়টা এবং মৃত্যুর সময়টা প্রতিটা কন্টেন্টে আমরা দুঃখ প্রকাশ করেছি, আমরা সমবেদনা জানিয়েছি যে যত কিছুই হোক, একটা মানুষের সাথে আমার যদি রাজনৈতিক মতাদর্শে না মিলে, বা আমরা যারা রাজনীতি করি না বাট আমার দর্শনের সাথে মিলে না, তাই বলে কি তাকে এইভাবে শেষ করে ফেলতে হবে জলজন্ত দিনের আলোতে? আর ছেলেটা স্পিডি ছিল, এটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই, খুব স্পিডি ছিল, খুব জোশী একটা ছেলে ছিল, কিন্তু তার রাজনৈতিক ব্যাপার স্যাপার ঠিক ওরকম ছিল না। আচ্ছা, ওসমান হাদিকে গিয়ে আমাদের আহ, জাতীয় কবি কাজী নজরুলের পাশে শায়িত করা হয়েছে, যেটা নিয়েও প্রচন্ড আপত্তি আছে সারা দেশে। যদি একটা শুভ সময় বাংলাদেশে আসে, নিশ্চয়ই এটা নিয়ে অনেক আলাপ সালাপ হবে। আমার প্রশ্ন হলো, ওসমান হাদির টোটাল পরিবারের মধ্যে কি কিছু স্ক্রু প্রবলেম আছে? কেন স্ক্রু প্রবলেম আছে দেখেন। ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান, রয়ের প্রধান পরাগ জৈন ঢাকায় আসলেন, এবং পরাগ জৈন ঢাকায় আসার পরে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় মিটিং করলেন। মিটিং করে তিনি যথাযথ মর্যাদার সাথে তিনি দেশ থেকে, বাংলাদেশ থেকে গেলেন, এবং তার এই ট্যুর সম্পর্কে সরকারের দিক থেকে আনুষ্ঠানিক বক্তৃতা দেওয়া হয়েছে যে এটা একটা রুটিন ওয়ার্ক, তিনি চীন সফর করে ঘুরে এসছেন এবং এটার মধ্যে কোনো গুজব বা চাঞ্চল্যের কিছু নেই, এরকম কিছু বলা হয়েছে। সেই সময়ে ওসমান হাদির বোন একটা স্ট্যাটাস দিয়েছে। মানে এই স্ট্যাটাসটা একটা সুস্থ মানুষ একটা সুস্থ দেশে দিতে পারে, আমার কাছে এটা একটা অবাক লেগেছে। দেখেন, মাসুমা হাদি, মেঘ না চাইতেই বৃষ্টি, শহীদ ওসমান হাদি হত্যার সাথে সরাসরি জড়িত ভারতের রয়ের প্রধান এখন ঢাকায় অবস্থান করছে। অতি দ্রুত একে আটক করে জিজ্ঞাসাবাদ করতে হবে। শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল, আলমগীর এরা কোথায় আছে, ভারতের কারাগারে নাকি অন্য কোথাও আছে, তা বের করতে হবে। জাহাঙ্গীর, ফয়সাল এবং আলমগীরকে ভারত থেকে বাংলাদেশে ফেরত দিলেই রয়ের প্রধানকে ভারত ফেরত পাবে। মানে কি পরিমাণ মব আর কি পরিমাণ বিকৃত চিন্তা ভাবনা! ভারতের রয়ের প্রধানকে বাংলাদেশে আটকে রেখে দিবে, মানে এর চেয়ে পাগলামি, এর চেয়ে অদ্ভুতরে কথাবার্তা আর কিছু কি হতে পারে? এরা কি জেনে বুঝে এরকম হাস্যকর কাণ্ড করে? আরে ভাই, ওসমান হাদির মৃত্যুর জন্য কারা জড়িত স্পষ্ট করে বলেন না? আপনারা তো সবই জানেন। আপনাদের যে ওই কি ইনকেলাব মঞ্চ, তারা সব জানে। ওসমান হাদির যে যে টিম আছে, এই টিমের লোকজন জানে। এখন পর্যন্ত বলেন না যে এই ফয়সাল, আলমগীর, তারপরে আরেকটা কি ছেলের নাম বললো, জাহাঙ্গীর, এদেরকে কে কে আইনা ওসমান হাদির সঙ্গে জড়িত করছিল? ওসমান হাদির সাথে মিশিয়েছিল কারা? এদেরকে, ওসমান হাদির খুনিদেরকে ওসমান হাদির সঙ্গে মিশিয়েছে। দিনের পর দিন মিটিং হয়েছে। যেদিন ওসমান হাদি খুন হয়েছে সেদিন ওই ছেলেগুলা তার অফিসে ওসমান হাদির একেবারে ঘনিষ্ঠ লোক ছিল। এগুলো আগে বলেন না। আপনাদের তো ওই যে এক এক মেয়ে আছে না, এই ইনকেলাব মঞ্চের, বইলেই তো বসছে যে ওসমান হাদির খুনিরা তার জানাজার প্রথম সারিতে ছিল। তো সেই নামগুলো আগে প্রকাশ করেন না। রয়ের আপনারা ওই বামন হয়ে চাঁদে হাত দিতে চান, রয়ের প্রধানরা আপনি বাংলাদেশে আটকে রেখে দিবেন? পাগলেও তো এই চিন্তা করে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।